আমি তোর পিতা হয়েছি কিন্তু পাপের বাড়ি হতে পারবো না রে বাবা। বাবা রে, তোকে কে এই ভক্তি শিখাইছে? তুই তো আমাকে একদিনও ভক্তি করিস নাই। এই ভক্তিটা কে শিখাইছে বাবা? বাবা রে, আমাকে যেমন ভক্তি করছস, তোর মা ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, বিছানায় পায়খানা প্রস্রাব করতেছে, কোন খিস্টানি মা চলে যায়। বাবা রে, তোর মাকে নিয়ে একবার প্রণাম করে আয়, দেখায় তোর মা কেমন আছে। একটিবার তো তুই মার খুঁজতেস না। তোকে জন্ম দিয়ে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমার সন্তানকে তুমি মানুষ করো, এই দস্যু মৃত্যু থেকে ফিরিয়ে আনো। পিতা মাতা যদি সন্তানের জন্য প্রার্থনা করে, সেই সন্তান কোনোদিন আমার তুমি কেমন আছো? তোমার কাছে সুদর সময় এই অমৃত সুধা আমাকে পান করিয়ে পান করেছো মা। সেই দুধের ঋণ আমি শোধ করতে পারবো না মা। আমি আজকে আরেকটা জিনিস চাইতে এসেছি মা। মা গো, এই যে দস্যু বৃত্তি করি তোমায় আমি কিঞ্চিৎ পাপের বাড়ি হবে গো মা। রত্নাকরের মা, রত্নাকরকে মুখে নিয়ে বলছে, বাবা রে, একবার আমার মুখে আয়। তুই সন্তান হয়ে তুই যে আমার অঞ্চলের দিদি হয়েছিস, হায় আমার স্থাপিত প্রাণ ঘুরিয়ে দিয়ে যা। কেঁদে কেঁদে বলছে, বাবা রে, ভুলে আয়,
বলে রে বাবা চলো ফিরবে না আশায় রে বাবা রে পিতা মাতা সন্তান পালে রে বাবা চলো ফিরবে না আশায় রে বাবা রে তুই রে বাবা না থাকিলে ওই কেলিবে রে বাবা রে তুই রে বাবা না থাকিলে রে বাবা রে হে নাই রে চন্দ্র ও শিকারি রে ও বাবা রে হে উঠে রে চন্দ্র ও সঙ্গে লইয়া তারা ও বাবা রে হে তুই হলি রে দুঃখিনী মায়ের এ দুই নয়নের তারা হে বাবা রে হে তুই হলি রে দুঃখিনী মায়ের এ দুই নয়নের তারা হে বাবা রে কুলে আই রে কুলে রে বাবা হাজুর আই রে জীব হে বাবা রে কুলে আই রে হাই রে কুলে রে বাবা হে জুরাই রে জীব বাবা রে তুই হলি রে দুঃখিনী মায়ের এনি ভলিয়া হে পুত্র রে তুই হলি রে দুঃখিনী মায়ের এনি ভলিয়া হে বাবা রে কি করিব ও কোথায় যাব ও ভেবে হে বাবা রে পুত্র কথা দিলে এ কোন রত্নাকর বলছে ও বাবা এই সংসারে আমার তো কেউ বাপের বাড়ি হল না গো মা। আমার পুত্রকে জিজ্ঞাসা করিলাম, আমার কন্যাকে জিজ্ঞাসা করিলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করিলাম, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলাম, তাদেরকে আমি এই চুরি ডাকাতি করে আমি ভরণ পোষণ করি। আমি তো ভুল করেছি মা, এই জীবনটাই আমি ভুল করে গেলাম।
একবার ভেবে দেখেন এই জীবনে যা করেছেন তা কি সঠিক করেছেন কিনা। মহাজন গাই গানে গিয়েছে, ও গুরু গো গুরু গো, ও গুরু গো, আমার এই ভুলের কি নাই রে ক্ষমা। ও গুরু, নাই কি আমার কোনো
যে না ধরবে গুরু তার হবে না জীবনের কোনো শুরু। জীবনে তো শুরুই হবে না। জন্ম নিলাম মানুষের কুলে, দিন কাটাইলাম রঙ্গরসে স্বভাবের দোষে। আমার হেলায় হেলায় দিন বয়ে যায়, এই তোই আমার দুঃখের মূল। যেদিকে যাই শুধুই জঞ্জাল, কেউ আমাকে আদর করে একবার গুরুর কাছে আপনি যত দুঃখে পড়ে কোনো কিছু কুল কিনারা পাবেন না। আপনি শেষমেশ গুরুর কাছে যাবেন, দেখবেন এটা বিধান হয়ে যাবে। এই জন্য রত্নাকরকে আবার মা কি বলছে জানেন? মায়ে বলছে, বাবা রে, আমি তোর মা হয়েছি সত্য, আমি হলাম তোর স্থূলের গুরু। এবার তোর লাগবে উদ্ধার হওয়ার জন্য গুরু, যে তোকে এই ভক্তিটা শিখাইছে না, তুই তার চরণে গিয়ে পড়, সেই তোর পতিত পাবন হরিনারায়ণ করেন। আপনি শাস্ত্রে বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। রামচন্দ্রের আদি পুরুষ নহুষ স্বর্গের একবার রাজা হয়েছে, কিন্তু রুষ্ট রাজা হইয়া স্বর্গের কিন্তু স্ত্রীর নাম কি? কি নাম? সারাদিন ইন্দ্রের স্ত্রীর নাম হলো শচী দেবী। রূপে গুণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, পরে স্ত্রীর উপর যে খনিকাটা নজর দিবে, তার এই জগতে জাগি যাবে সব। লালন ফকির গান গেয়েছে, পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে, যেতে পারবে না। ওরে যত বারিকা দিবে দিতে মহাজন যেজন ও সে কিনে প্রেম রতন। তাই বলেছে বাবা, তুই যে তোকে ভক্তিটা শিখেছে না, তার কাছে সেই তোর গুরু। এই জগতে যাকে দেখলে আপনার ভক্তি আসবে সে তার চরণে প্রণাম করেননি। গুরু, মন্ত্রগুরু, তত্ত্বগুরু, তথ্যগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বিদ্যাগুরু, অস্ত্রগুরু। তাই বলেছে ব্রহ্মার চরণে
চরণে গিয়ে যখন পড়েছে, ব্রহ্মা বলছে, রত্নাকর, আমি তোকে উদ্ধার করতে এসেছি। এই তোকে আমি রাম মন্ত্রে দীক্ষিত করলাম। রাম মন্ত্র দিছে, রাম মন্ত্র। রত্নাকর রাম বলতে পারে না, কি বলে? মরা। দুবার মরা বললে একবার রাম আসছে। এখানে বসে বসে মরা মরা জপ। উদ্দেশ্য যদি ঠিক থাকে আপনার, আপনি কথা গ্রহণ করলে এদিকে কি ভগবান আপনি সংস্কৃত না রাখেন, বাংলা কি বলতো না? উদ্দেশ্য ঠিক। আর উদ্দেশ্য যদি ঠিক না থাকে কি আপনি সংস্কৃত ইংরেজিতে রাখেন কিছু মনে হ্যাঁ, কোনো কাম হইতো না। কত কিছুদিন আগে বাবা সেবা পাইলে তো রামায়ণ বাদ দিই মানে, হ্যাঁ সেবা পাইলে গেছি হরিসাঙ্গার। হরিসাঙ্গার নাম শুনছে তো? হরিসাঙ্গার দিনে যাওয়ার পথে গেছি মেলা পড়তে, আসার পথে এখন দেখি আমরা ইয়ে পাই না। এর আগে একবার গেছি দুজনে যুগলে, পরে গেছি একা। আসার পথে রাত্রে একটা সেবা শেষ, প্রায় 2:30 বাজে। আমরা ইয়েতে হাতিরটা একটু জায়গাটা হাতির দেবে বাড়ি থেকে, এদের বাড়ি থেকে উনি কুড়াগর বলছে সিএনজি করে দিলাম, ইটা খোলা নামাই দিল। ইটা খোলা নামাইলে পরে দায়িত্ব রিক্সা রিক্সা কম সিএনজি আইসা ওদের কাছ থেকে বন্ধ এর গ্যাস নাই দিয়া নষ্ট। কারণ কিবা আয় হায় হাতিরটা বলছি মারে ডাকতেছি, মা তো মাগো, আমার মা তো আমার মহাগুরু, তাই না? আমার স্কুলের গুরু কে? মাতা পিতা। আগে আমার হলো মাতা পিতা, মানে ডাকতেছি। ওই থেকে জানি এই আরেনের সময় এক পিতা আসছে, কোন মানুষ টানুষ নাই জায়গা দিয়ে কই দেবে দিতে 50 টাকা দিল। 50 টাকা বাড়ানো আইসা নামাইছে। আমার মনে হয় 3 মিনিটে নামাইছে হাতিটা থেকে। এটা খোলা আমি বলতে পারবো না বাবা, আমি গাড়ির মধ্যে উঠছি, আমি নামাইয়া ভাড়াও নিছে, ভাড়া নিয়ে আর এখানে সাইডে গাড়িও নাই। বাবা গুরুর নামে চলে যাই না, অসাধ্য সাধন করে নৌকা থেকে মাঝি ভরে গেছে গা, নৌকা থেকে মাঝি ভরেছে গা, নৌকা ঘুরা জল উঠা পয়সা বেশি নাম স্মরণ করে গেছি, উঠতে গেছি গান গেছি না। আরেকদিন নৌকা এমন 20 ফুটে তুলে আমার নিচে নামায় রাতে, সবাই নেমেছে গা, আমরা এই দুদিন বসে হ্যাঁ। তো এই যে বাবা এই বাবা এই নিদর্শন দেখায় আপনার জীবনে, আপনার উদ্দেশ্য ঠিক রাখে, আপনি নিদর্শন দেখবেন দেখবেন। গুরু নিদর্শন, গুরুর নামে চলে। হ্যাঁ সমাজে প্রশ্ন না বাবা, জানার বিষয়। ভগবানের 108টা নাম, গুরুর হলো 100 নাম। গুরুর প্রথম নামটা কি? যেমন যশোদানারীর রাখিল নাম নন্দেরী নন্দন, হ্যাঁ বলছে না, কৃষ্ণ নাম রাখছে বর্গদেবতে পাইয়া। গুরুর এই নামগুলি কেরা এই 100 নাম রাখছে। আর গুরুর আরো 8টা নাম কই? গুরুর 8টা নাম হলো না, এই 8টা নাম দিল কই? এই 8টা নাম কার গেছে বলছে না, 8 আঙ্গুল দিল ভাইয়ের যাইয়া রে রঙ্গিলা দেশে নাইয়া বুঝছে নি। মা যশোদায় বাঁধতে গেছে, 2 আঙ্গুলের কান করছে, কেউ 2 আঙ্গুলের কান হলো, 4 আঙ্গুলের তো করতে পারতো, 3 আঙ্গুলের তো করতে পারতো বাবা, করতে পারতো না। হ্যাঁ মুসলমানরা হজে গেলে হাজি ডাকে, আমরা হিন্দুরা গয়া গেছি, বৃন্দাবনে গেলে কি ডাকে নয় বৈষ্ণব। যেমন আমরা বললে কয় কি দীপানো লুকানো সগত, মুসলমানরা বললে কয় ইন্না নিলে ওয়াই নিলে। এবার মুসলমানরা দেখবেন অন্য জাতিকে মুসলমান ধর্ম ছাড়া নাকি বিধর্মী ডাকিনি, আমাদের নামটা কি? আমরা অন্য জাতিকে কি দেখি জেনে নেবেন গুরুর কাছে। হ্যাঁ এবার গুরু ছেড়ে পণ্ডিতের কাছে আরো বিধান আছে, আমার পণ্ডিত ছেড়ে গুরুর কাছে জেনে নেবেন আরো বিধান। আমার গুরু অনেক জানে, তাই বলে সব জানে।
আমার শিক্ষক, আমি শিক্ষক অনেক জানি, কিন্তু পৃথিবীর সব আমি জানি না। তাই না বাবা? কিন্তু চাই একটা ডাক্তার অনেক জানে, ভালো জানে, কিন্তু তাই বলে সব জানে না। দেবী শেঠি নাম শুনছেন নি? দেবী শেঠি বলে হার্ট স্পেশালিস্ট, নাম শুনছেন না দেবী শেঠি? এখনো কেউ দেবী শেঠি নাম শুনেন না? আরে দেবী শেঠি তো দেবতা। এই কথা শুনছেন না? ভারতের দেবী শেঠি হার্ট স্পেশালিস্ট দেবতা। আরে সেই দেবতা তো কথা শুনে না, আপনার কথা কি কই শুনতেছে আমি জানি। দেবী শেঠি আমার হাতটা কাইচ্চা দেহটা কাইচ্চা মুইচ্চা আমার বলে দিব ভালো করে। ভারতের সেই দেবী শেঠি বলে আমি কিছুই শিখতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে আমি কিছুই শিখতে পারি না, নোবেল পুরস্কার পাইয়া বলেছিল। দেখিতে চেয়েছিলাম চক্ষু মেলিয়া, দেখিতে চেয়েছিলাম সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, দেখা হয় নাই বিন্দু। এই বিন্দুটা আমার দেখা হয় নাই, বিন্দুটা দেখি দেখি না। কিন্তু বিন্দুকে যদি আমি সাধন করতে পারতাম, এই বিন্দু সাধন, তাহলে আমার এই মানব জন্ম বৃথা যেত। হ্যাঁ, এই বিন্দু কেমনে পাওয়া যায়? এই যে চোখে জল দিচ্ছেন বিন্দু বিন্দু দিচ্ছেন না, আরেক বিন্দু দিয়ে আমরা তৈরি, সেটা প্রেম ভালোবাসা ছাড়া পাওয়া যায় না। যাই হোক, এই বলছে দেখো তুমি আর 10 মিনিটে শেষ করে দেবো। আরো সারি রয়েছে, আর আমরা যদি কোন দলে আর কোনো দোষ নাই, তোমার কাছে আর কোনো দোষ নাই। এবার বলছে রাম নাম জপনা করতে বলে আমি পরে এই বাল্মিক মুনি হয়েছি। আমি অযোধ্যায় গিয়ে সীতা পুত্রের মিলন রামের যেভাবে পরিস্থিতি গিয়ে সুমন্ত্রকে বিদায় করে দিয়ে বাল্মিক মুনি সীতার কুটিরে গিয়ে বলছে মা তোমার সন্তান দুটিকে ভিক্ষা দাও, আমি আজকে পিতা পুত্রের মিলন করালে আমার রামায়ণ হবে সমাপ্ত। লব কুশকে সীতা দেবী ভিক্ষা দিছে, মানে মনির হাতে তুলে দিছে। যাওয়ার পরে লব কুশকে নিয়ে আজকে লব কুশ কারে বানাবো, বানানোর মানুষ লব কুশ সেই নিয়ে বলছে লব কুশ ভাই রে, হ্যাঁ তোরা ওই যে এই মাধব পাটি ঘাট পার হইয়া নন্দীগ্রাম বড়দের বাজার হইয়া এইটা ওই পারে যাবো। হ্যাঁ, মাধব পাটি ঘাট পার হইয়া নন্দীগ্রাম বড়দের বাজারে গিয়ে বলছে লব কুশ এইটা তোদের ঘোড়া ঠাকুরের বাজার, কীর্তন করার দোকান এইটা খা, পয়সা দিস না কোথাও, আমার মুখ না দিকে যাই যাইস না। তবে তোদেরকে নিয়ে তো পিতা পুত্রের মিলন করামো, তোরা তো শিখছিস রামায়ণ কীর্তন, আগে তুই বলিতে রামায়ণ গাও, রামায়ণ না গাইলে আগে বলছে হইতো না। আমি যদি মাস্টারি খালি করতাম রামায়ণ না গাইতাম আমি রসন দিতে পারতাম, মানে চিনতাম, মানে চিনতাম বলে আমি রসন দিন আনতো। আমার মতো কত মাস্টার হয়েছিল বাবা, হ্যাঁ যদি রামায়ণ কীর্তন দিয়ে পরিচয় হয়, কীর্তন দিয়ে পরিচয় হয়। হ্যাঁ ও কাজটা দিলে আর আমরা পাখির মতো নিয়ে বেঁধে থাকি। ঠিকানা আছে, আমি শিক্ষকতা করি, আমার বাড়ির ঠিকানা এইটা ঘোড়া বাস স্ট্যান্ডের কাছে আছে, যদি করে হৃদয়ে রাখেন তাহলে কৃতার্থ হবে। এবার কইছিল কেমন তোরা একটু রামায়ণ গা, লোক খুশি ইচ্ছা মতো বিনা বাজায় বাজায় রামায়ণ গেছে। বলছে বাইরে এত সুন্দর কীর্তন যে করছো, রামায়ণ শুনলে তো দক্ষিণা দিন লাগে, ভাগ্য লাগে না। হ্যাঁ দেন না, তবে আমি কি করবো রে ভাই, আমার কাছে কোনো ধনরত্ন তো নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেন, প্রতিদিন আমি নেই, এই নেন বিষয়, এই জীবনে যত পূর্ণ করেছিলাম আমি সব 10টার মাধ্যমে, আরে 10 দেবতা আছে গুরুর কাছে, 10 দিক কয় না, একে জন দিয়ে ভগদিনের হ্যাঁ ভগবানের না 10 জন যেন ভগবানের কোথায়। আমি ইচ্ছা করলে ভাসতে দিতে পারতাম, পরিপূর্ণ দিচ্ছে। হ্যাঁ এবার করছে এই বিষয় এই যে আমি
তবে এই ভাই তোকে পূর্ণ দিয়ে দিলাম আমার এই রাম সবাইকে বলছে এই রামচন্দ্র এই যে অশ্বমের যোগ্য করতেছে না এই বেশি পরিপূর্ণ বললাম হইতো না পরিপূর্ণ বলে বাড়ির তুমি একটা রামায়ণ কীর্তন দাও রামায়ণ কীর্তন দিতাম কীর্তনিয়া বাবু কোথায় আমরা আসার পথে দেখছি নন্দীগ্রাম ভারতের বাজারে দুইটা শিশু পুষ্প ভালো কীর্তন করতেছে আমরা হ্যাঁ করে ট্রাই করে দেখতে পারেন তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে তাহলে কীর্তনী আনতে লক্ষণকে পাঠাই পাঠাই হ্যাঁ লক্ষণকে তো পাঠাবো লক্ষণ তো রাইতে ঘোরা সোরা নিয়ে যাও আমার বাড়ি হোক আগে একটু সাজবেন ও সবাই একটু আসুন বাবা রে ভগবানের নামে একটু সাজবা হ্যাঁ তোমার নাম কি? অজয়? কি কাজ করো? ভয় পাই না, হ্যাঁ? হ্যাঁ, ভগবানের কাছে তোমার কি লাগে? আজকে মারা গেছে। বলেনি মা। আপনারা আছেন না, সজলের জন্য আশীর্বাদ করবেন যেন সে আমাদের কোথায় কোন হয় আমরা হইলেন লক্ষণ এই যে কেমনি নাচবা এমন করবে খালি পুরা ডাক দেবা ওইখানে পুরা এইভাবে রাম সীতা বলিয়া সবাই হাত বাজাবে ও তোমরা দেখো এবার এই ঘোড়াটা নিয়ে কি লাগে আনবো দাদু লাগাইছে দাদু এই দাদু দাদু এবার এই হলো লক্ষণ বানাইছি দাদুরে লক্ষণ কেমন হচ্ছে এই বালকগণ কোন এই বালকগণ তোমরা না কি করতে জানো জানি তো তাহলে তাহলে প্রভু রামচন্দ্র বলছে যেতে এখন বলছে যেতে তুমি কে আমি রামের ভাই লক্ষ্মণ এই তুমি কি পিতা ছাড়া হইছো নাকি না মানুষকে জিজ্ঞেস করলে অগ্রেতে ভিত্তি পরিচয় তারপর তুমি বলতেছো রামের ভাই লক্ষণ তাহলে তোমার পিতা কই আমার পিতা তো ছিল আমার পিতা তো ছিল শিক্ষা ছিল ভট্টর আমরা তো পিতা তোমার পিতা কোন দোষ ব্যাংকে বলা শুনি থেকে বসে রামের হাতে বইতে বইতে আমার মতো তাহার মাঝে এক দশরথ চিনছি ব্রহ্ম হত্যা করে সে মরেছে রাম মরে যায় দুই দশরথ চিন্তা বিয়ে করে সুমিত্রা যাত্রা করে অত করে করে সিঙ্গার করে তিন দশরথ চিনছি হ্যাঁ আমি কোন বাবা রে বাবা আরে বাবা
আরে বাবা 10 হলো 3 জন নয় 10 ও 3 জন আমার আমার বাবা এই তিনটা বিয়ে করছে আমার বাবা এই 3টা বিয়ে করছে বাবু তো একটা বেশ লোক, তিনটা বিয়া করছে, এটা আমার কইতেছো? আচ্ছা আপনার বাবা তিনটা বিয়ে করছে হ্যাঁ। ছয় বিয়ে করছে চিন্তা করছেন কিন্তু ছয় এটাই হলো আর আমরা বিয়ে করতে করি ভয় আর বিলার মানে করছে বিয়ে ছয় বিয়া। বলছে ঠিক আছে তোমার বাবা বিয়ে হলো 3টা করো আর 10টা করে আমার কোনো সমস্যা নাই। তবে আমাদের দিয়া কীর্তন করে না, কিন্তু মাংস অনেক চাহিদা আছে। আমরা কি চাইতে লাগবে কি চাহিদা আমরা যখন গিয়ে অযোধ্যায় কীর্তন করব, হ্যাঁ। তখন আমরা টিয়া পয়সাকে ক্লিয়ার করবা। অবশ্যই তারপরে রামচন্দ্রের মাতা ঠাকুরানীদেরকে আমাদের পিছনে বন্ধ করে রাখতে হবে। এদিকে ভিডিও ভিডিও করতে এদিকে রসিক আছে ভাই বলতেছে আমাদের মাকে বন্ধ দিয়ে কীর্তন করবো তবে আমাদের কোনো কীর্তনের দরকার নাই লক শুরু করতেছে এই বেটা এই এ বেটা, সুরাগুরের প্রথম নেতা আমরাই। কার বাপের পুরা হয়ে যাস? লক সামনে দিকে লক করে আমি তালিম পুরা রে সামনে। লক্ষণে কয় লক্ষণে কয় লক্ষণের দিকে ঘুরে যায় হ্যাঁ ঘুরে খালি এবার পুরা মুরগি দিতেছে গা। এবার বলেছে দেখো বুড়া হলো প্রভু ভক্ত প্রাণী প্রাণী। বুড়ারে ডাক দিলে যার কাছে যাবে তারই বুড়া হবে তারই গুড়া। হ্যাঁ বুঝাই হ্যাঁ। এবার লক্ষণ ডাকতেছে আমরা ডাক বাবা বুড়া বাবা ঘোড়া বুড়া খালি কম বাবা ঘোড়া দুধ খায় যা লক্ষণ বলছে এক জায়গায় বসে দুই দেখতে পারা দেবো না? লক্ষণ ডাকতে যখন ডাকতেছে লক্ষণের যা ভগবান নামের বাচ্চারা অশ্ব ঘোড়া এবং লক্ষণ সেটেছে তারা যেন ভগবান মঙ্গল করে এই বলে বলছে দেখো আমি কীর্তনে আনতে পারলাম না লক্ষণকে বলছে বাল্মীকি বলছে আমি কীর্তনে নিয়ে আসছি বাল্মীকি মনে গিয়ে বলছে এই ভাই এই তাড়াতাড়ি রাম সবাই মানুষ নাই খালি একটা ভাগল আছে রাম সবাই মানুষ নাই তাড়াতাড়ি চল আমি এই কথা বলবেন না হ্যাঁ কে আমি লবকুশ বাল্মীকির কথা বলতে আসতেছি। লবকুশ রাস্তা কিছু মিষ্টি আসছি আমরা কুমিল্লার জন্মে তো লবকুশের বর্ষাতে মিষ্টি বলবো সবাই সবাই হ্যাঁ এবার লবকুশকে রাম সভাপতি হয়েছে রামচন্দ্র বলছে বাবা রে তোরা কি করতে চাইছিস আমার কীর্তন তাহলে কীর্তন শুরু কর বলছে আমরা এমন অসুস্থ কীর্তন করি আসলে শুভা চাই। শোভাটা কি ওই যে রাজা স্ত্রী পুত্র কন্যা নিয়ে এসে সুন্দরভাবে কীর্তন শুরু রামচন্দ্র কাকে বসাবে রামচন্দ্র বসেছে স্বর্ণ সীতা, পুত্র কন্যা কাকে বসেছে হনুমান শিষ্যপুত্র হনুমানকে। বলছে প্রভু গো, হ্যাঁ। তাহলে কি কথা বলবো বলেন। স্বর্ণ দিয়া আসলে দেখেন ভক্তবৃন্দ একটু হাঁকা ফাঁকা হয়ে গেছে নৌকা গাড়া অজিত ঘোষের বাড়ির আশেপাশে প্রায় তো আসি
শহরে যে কৃষ্ণ মন্দির এসেছে রাম মন্দির ওই জায়গায় রাম মন্দিরের পাশে বন্ধ কেন আপনাদের দিকে এমনি ভাঙ্গে যায় মানুষ আসলে থাকে না এখন কুমিল্লা অঞ্চলে এমন 11-12 মানুষ থাকে আর নিচে তো বসতেই পারে না অনেকে তাই না যাক আমরা কীর্তনে শেষ করে চলে এসেছি বাবারা সবাই প্রসাদ দিয়ে যাবে হ্যাঁ ঘটের জল নিয়ে যাবেন চামড়ের আশীর্বাদ দিয়ে যাবেন যদি মনোবাঞ্ছা থাকে কীর্তনিয়া বায়ন গায়ন দেখে দক্ষিণাতে করবেন তবে একটি কথা সর্বশেষ একটু চেষ্টা করে যাবেন না এভাবে বলছে বাবা তোরা কেন শিক্ষা দিস তোরা কে হ্যাঁ তোরা পরিচয় দে এখন পিতা পরিচয় চেয়েছে এই পিতা যদি পুত্রের কাছে পরিচয় চায় হয় বাবা গেলে গেলে বলছে হে পরিচয় কি ও হে কুমারে বলছে বাল্মিক পরীকে দেখে এই মণি ঠাকুর এই বালক দুটি কি আমাকে পরিচয় করে দেন দেখা যাচ্ছে আমার আমার এই বালক দুটিকে আমার বংশ এবার বাল্মিক পরীকে দেখে বলছে তুমি যে সীতাকে পঞ্চমাস প্রবাসী দিলে ভালোবাসে এই সীতার করে এই যুবনম্ব তোমার এই লব আর এইভাবে যখন পিতা পুত্রের পরিচয় করে দিল আমার রামচন্দ্র সীতাকে বন থেকে গিয়ে নিয়ে আসে লক্ষণ বন থেকে সীতাকে যখন আনতে গেছে আজ শুধু ভক্তগণ এই যে তাদের মা নাই বাবা নাই আজকে শেষ পর্যায়ে এই মা কিন্তু রে বাবা তোমাদের চলে যান নাই যতক্ষণ আজকে রামায়ণের শেষ হয়ে যাবে না তখন তোমরা দেখবা তোমাদের সাথে তোমাদের মা কথা বলবে যদি সেইভাবে থাকতে পারে মা কখনো ক্ষতি করে না এই তুলসী গাছটা নড়তে থাকবে যখন আমাদের শেষ হয়ে যাবে আকাশে বায়ুতে আহার বিহার করবে বায়ু হবে আহার বিহার কারণ জীবাত্মার আহার জল আর পরমাত্মার আহার হলো বায়ু হ্যাঁ এই জীবাত্মাটা পরমাত্মা নিয়ে আত্মা পাঁচটা জীবাত্মা পরমাত্মা ভূতাত্মা আত্মা রামাত্মা রামেশ্বর এই হ্যাঁ বাস্তবের খাওন কেন বাবা আমরা শুধু জীবাত্মা পরমাত্মার ভূতাত্মার খাওন খাওয়াই আর
আত্মারামের খাউন আর আত্মারামের সাথে খাবার আত্মাকে দেয় না, যার কারণে আমাদের আত্মা পিশাচ রূপ ধারণ করে, পিশাচ সিনে হয়ে যায়। হ্যাঁ, গত কিছুদিন আগে আমার মা অনেক কবিরাজি করতো, অনেক সময় জিন ভূত পালতো, আনতো। হ্যাঁ, রাতে তখন আমরা এগুলি অনেক সময় দেখতাম, চিল্লাপালা করতো। তো মা বলছে, বাবা রে এগুলি করিস না। তারপরে একটা কিছুদিন আগে একটা মেয়ে, অনেক মেয়েটা আমাকে দেখে হাসছে পরে হাসতে পেরে পরে যখন ধরছি, যখন মন্ত্র জাপ করছি, তখন বলতেছে, ভাই আমার ছেড়ে তো ছেড়ে তো কোথেকে আসছো? নৌকা ডুবছে, ডুববা মরছে, তোমরা এই সেখান থেকে আমি আসছি। এই গানটা ভার হয়েছে এই সময় চুল আলগা করে, চুল আলগা করে যদি সন্ধ্যার সময় আপনি বসেন, মা আপনার ঘরের লোক খেতে এমনি বানাই দেবো। আর রামায়ণ তো বাবা সবাই জানে, কথাগুলো শুনে রাখেন, বাকি জীবনটা খারাপ হবে না মা। হ্যাঁ, চুল আলগা করে আবার দাম করবো না। হ্যাঁ, মানে এই অপমৃত্যু ওই মরছে, অপমৃত্যু নৌকা ডুবে মরছে, এই ছেলে ধরছে অর্থাৎ হে আর পিশাচ হয়ে গেছে, বুঝছেন? তারপরে ছেড়ে গেছে, তার ভক্তের সাথে মিশে গেছে। এই জিনিসগুলো পামরি মেয়েরা যা আছে, আপনাদের চুলটা অনেক বড় জিনিস, অনেক ভালো জিনিস, আবার খারাপ জিনিস। চুল কোনো খাদ্যের মধ্যে বললে খাদ্যটা খান না, খান না, তাই না? নখ খাদ্যের মধ্যে বললে খান, চুলের নখের মধ্যে রং সং দিয়া কালার করে আবার এই চুলের মর্মটা বলবো সব। তো এখন এই যে জিনিসগুলো তোমাদের মাকে তোমরা দর্শন করবা, মনে মনে কিচ্ছু মতো লাগবে, খালি মা কথাটা স্মরণ করবা। মা তোমার সমস্ত বিপদ আপদ যা কিছু আছে সব রক্ষা করবে। আর সেই মার সাথে যদি গুরুকে তুমি স্মরণ করতে পারো, যোগ করতে পারো, হ্যাঁ, সবাইকে কি করে হাতিছে দিলা, চোখ দিছে দিলা, কান দিছে দিলা, তার মানে আমার দুটো জিনিসের প্রয়োজন, মন্ত্র দুইটা, তাই না বাবা? আমার বাবা মা দুইজন, খালি মার করতে হয়েছিল, তাই না? তত্ত্ব কৃষ্ণ যুগল দুইটা, রাধা কৃষ্ণ, এই জন্য মাকে স্মরণ করবে। আজকে তাদের জন্য আশীর্বাদ করবে সবাই, তাই জন্য একটু হুড়ুহুড়ি করে বনে গেছে, সীতা দেবী লক্ষণ নিয়ে এসছে, লক্ষণ আনছে সীতাকে, সীতা দেবী বসতে গেছে, নারীরা বলতেছে সীতা বসতে পারবে না, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতার বলতেছে আমি আর কিসের অগ্নি পরীক্ষা দেবো, আর পরীক্ষা বাগানি নাই আমার জীবনে, আমাদের ঘরে ঘরে কীর্তন নিয়ে যাইতে হবে না বাবারা। তোমরা তোমাদের একজনের মার ছবি, একজনের রবীন্দ্রের ছবি নিবা, মোমবাতি আগরবাতি নিবা, যে ঘরে কীর্তন নিবা কীর্তন নিয়ে যাবে, ঠিক আছে? তাদের একটু নামে দিয়ে দিও। এবার সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ, হ্যাঁ, সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ, প্রভু রামচন্দ্র ধরল গিয়ে সীতা দেবীর কেশ। এবার কেশের কি মহিমা আমি বলছি, এতক্ষণ তো কেশের খারাপ দিক বলছি, এবার কেশের গুণটা বলছি। এই কেশ মাটিতে ফেললো, কেশ দিয়ে দুর্বা গাছের জন্ম। এই দুর্বা বলছে আশীর্বাদ করছে, দুর্বারে শুভ কাজ হবে, দুর্বা দেখবেন জলে হচ্ছে গেলে আবার লাঙ্গা মা প্রসাদ, এই পূজার প্রসাদ নেন না মা, এই প্রসাদ নেন না, রে তীরে আইসা তৈরি ঢুকছে বাবা রে, মানুষ না রায়তা বাবার তার কাছে আছে, তার উপরে বাস করে মন আছে রাখতে বন্ধ লিটুনটা টিকেট কিনে স্টেশনে কাছে ধুলাই বলে গল্প করছে, রাই কি রাইতে পারবে না, কোনো কাম
সারাদিন কান্দন দেবে ওই যে ঘোড়া গাইয়া ওই যে নৌকা চালাইছে দিয়ে হ্যাঁ সবাই দেবে একখানি নৌকা কাজে যে বলছে হ্যাঁ যে রাধারানীর চাপড়া স্মরণ করে যাদের কাছে রাধারানীর চাপড়া আছে তারা গাড়িতে বসে সুখে বসে নিত্য ধামে যায় তাই শুনি বক্তব্য সবাই জয় 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 জয়